আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেখানে চাকরি সম্পর্কিত সকল আপডেট দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড এর চাকরির আবেদন প্রকাশ পেয়েছে, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এখানে আসলে কত পদ সংখ্যা রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হচ্ছে বিভিন্ন পদে আবেদনের জন্য, সেটি নিয়ে আজকের এই ভিডিও। তাই সকল তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক, যার বেতন এখানে দেখা হচ্ছে 22,000 টাকা থেকে 53,000 টাকা পর্যন্ত, এবং এখানে তিনটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে চাওয়া হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনুন্নত দ্বিতীয় শ্রেণী সিজিপিএ অর্থাৎ সিজিপিএ 2 নিয়ে আপনাকে পাশ করতে হবে। এরপরে আমরা দেখতেছি গবেষণা কর্মকর্তা, যার বেতন একই 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। তবে এখানে আবেদনের জন্য আপনাকে নির্দিষ্ট বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে। সেগুলো হচ্ছে সমাজ কল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান বা নৃবিজ্ঞান। এগুলো থেকে আপনাকে আপনার অনার্স কমপ্লিট করতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে আসতেছে সহকারী প্রোগ্রামার, যেখানে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, এবং একটি পদ সংখ্যা রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এগুলো চাওয়া হচ্ছে। এরপরে আমরা যে পদটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সহকারী মেইনটেনেন্স পদ, যার বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, যেখানে একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, অর্থাৎ এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি এবং সহকারী প্রোগ্রামারের শিক্ষাগত যোগ্যতা এগুলো হচ্ছে একই। এর পরবর্তী পদটা পরিবহন কর্মকর্তা, যার বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত, এবং এখানে একটি আসন রয়েছে। এখানে কোনো ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা আপনার কমপ্লিট থাকতে হবে, এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ আপনার যে এক্সপিরিয়েন্স চাওয়া হয় চাকরিতে সেটিও থাকতে হবে। এবার হিসাব রক্ষক, যার বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, এবং এখানে পদ সংখ্যা কিন্তু বেশি, এখানে 9টি পদ রয়েছে। এখানে বাণিজ্য বিভাগে, অর্থাৎ আপনার অনার্স বাণিজ্য বিভাগ কমার্স থেকে কমপ্লিট করতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর আসতেছে আমাদের কম্পিউটার অপারেটর, যার বেতন 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, অর্থাৎ এই যে পদগুলো দেখলেন সবগুলো পদের মধ্যেই কিন্তু প্রমোশনের সুযোগ রয়েছে। এই কম্পিউটার অপারেটর পদের আসন সংখ্যা হচ্ছে 9টি, যেখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে চাওয়া হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে, এবং বাংলায় প্রতি মিনিটে 25টি, ইংরেজি 30টি শব্দ টাইপ করতে হবে, এবং নির্ভুলতার ক্ষেত্রে 5% চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনার টাইপের জন্য নির্ভুলতা 5%-এর অধিক না হয়। এরপরে কেশিয়ার গ্রেড যেটা, সেটা হচ্ছে বেতন 10,000 থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং একটি পদ সংখ্যা রয়েছে। এখানে বা চাওয়া হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে অনার্স কমপ্লিট থাকতে হবে, এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, সে যেটার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং এখানে কিন্তু পদ সংখ্যা অনেক, 19টি পদ। এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে তার মধ্যে সর্বোচ্চ পদ রয়েছে এখানেই, এই 19টি পদ সংখ্যা রয়েছে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যে কোনো বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হইলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেটা হচ্ছে একটি বড় সুযোগ। এখানে 19টি পদ রয়েছে এবং এইচএসসি পাশে আপনি এখানে আবেদনটি কমপ্লিট করতে পাচ্ছেন। এরপর কম্পিউটারের মধ্যে বাংলায় সর্বনিম্ন 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করতে হবে, এখানেও নির্ভুলতা 5% চাওয়া হচ্ছে। এরপর ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটর, যেখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন, এবং এখানে আপনার প্রমোশনের সুযোগ রয়েছে। এখানকার বেতন হচ্ছে আর কি, আসন সংখ্যা হচ্ছে 9টি, এবং এখানে আবেদনের জন্য আপনার এইচএসসি পাস হতে হবে, এবং কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে, এবং 5%-এর অধিক ভুল এখানেও গণ্য করা হবে না, অর্থাৎ আপনার যদি নির্ভুলতা 5%-এর বেশি হয়ে যায় তাহলে আপনাকে এই পদে আবেদন করতে দেওয়া হবে না। এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক, যার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, এবং এখানে কিন্তু 2 জন গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের জন্য আপনার কেবল লাগবে একটি জেএসসি সার্টিফিকেট অথবা সমমান, অর্থাৎ আপনি যদি মাদ্রাসা থেকেও পড়ে থাকেন তবুও সম্ভব। তবে এর পাশাপাশি আপনাকে একটি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এখানে থাকতে হবে, যেহেতু আপনি গাড়ি চালকের পদে আবেদন করতেছেন। এরপর এখানকার যে বয়স সীমা রয়েছে সবগুলো পদে আবেদনের জন্য আপনার বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, এবং এক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ অনেকেই বয়স কমানোর জন্য এফিডেভিট দিয়ে থাকে, যেটি এখানে গ্রহণযোগ্য হবে না। এরপরে যে এখানে আবেদনের জন্য আপনারা এই লিঙ্কের মধ্যে গিয়ে, এখানে দেয়াই রয়েছে, এই লিঙ্কের মধ্যে গিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 22/6/2026
থেকে 26/10 সকাল 10টার থেকে, এবং আবেদন চলবে 20/7/2026 বিকাল 4টা পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। এবং আপনি এই লিঙ্কের মধ্যে গিয়ে যখন আবেদন ফর্ম ফিল আপ করবেন, তারপরে 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এখন কত টাকা দিবেন আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে টাকা দেওয়ার ক্ষেত্রে 1 থেকে 5 নম্বর যে পদগুলো রয়েছে তার জন্য আপনার খরচ হবে টোটাল 200 টাকা, এবং 6 থেকে 11 নম্বর পদের জন্য খরচ হবে টোটাল 112 টাকা। তবে এখানে একটু কথা বলা হয়েছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কিংবা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আপনারা যারা আছেন, তাদের এই পদগুলো সবগুলো পদ 1 থেকে 11 নম্বর পর্যন্ত সবগুলো পদে আবেদনের টাকা হচ্ছে 56 টাকা মাত্র। এবং এই যে টাকাটা দেওয়ার ব্যাপার, এটা হচ্ছে আপনি এই লিঙ্কের মধ্যে গিয়ে ফর্ম ফিল আপ করার পর 72 ঘন্টার মধ্যে, এই যে এই লিঙ্কে ফর্ম ফিল আপ করার এই 72 ঘন্টার মধ্যে আপনাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে, না হলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম চাকরির আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।